প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ভোকাবুলারি বা ওয়ার্ড কুইজে আপনাদেরকে স্বাগতম। এই লেসনের মূল উদ্দেশ্য হল টেকনিক্যালি একটি ভাষাকে কিভাবে সহজে আয়ত্ত করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করা। অর্থাৎ এখানে আমরা যে কোনো একটি শব্দ অর্থাৎ এক্সাক্ট ওয়ার্ড ছাড়া ওই ওয়ার্ডকে আমরা বোঝাবো। যেমন এখানে একটি শব্দ দেওয়া আছে ফ্লাওয়ার। ফ্লাওয়ার শব্দ ছাড়া আপনাদেরকে কি করতে হবে? ফ্লাওয়ার শব্দটি বুঝিয়ে দিতে হবে। যেমন প্রথমে আমরা বাংলায় একটু চিন্তা করে নিই যে ফ্লাওয়ার শব্দ ছাড়া আমরা কিভাবে ফ্লাওয়ার বোঝাবো। আমরা যদি বলি এটা একটা গাছের সাদা অথবা রঙিন অংশ, এটার খুব সুন্দর একটা গন্ধ রয়েছে এবং এটা ফল হওয়ার আগ মুহূর্তে জন্মায় অথবা বীজ হওয়ার আগ মুহূর্তে জন্মায় এবং এটা আমরা গিফট হিসাবেও দিয়ে থাকি। তাহলে এই কথাগুলো থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এখানে একটা ফুলের কথা বলা হয়েছে। তেমনিভাবে ইংলিশেও এইভাবে আপনাদেরকে বোঝাতে হবে। যেমন তাহলে আমরা এখানে দেখে নিই যে ফ্লাওয়ার শব্দ ছাড়া কীভাবে ফ্লাওয়ার বোঝানো হয়েছে। হোয়াইট অর কালার পার্ট। হোয়াইট অর কালার পার্ট, সাদা অথবা রঙিন অংশ। পার্ট মানে অংশ। তাহলে এখানে সাদা অথবা রঙিন অংশ কিসের? অব এ প্ল্যান্ট অর ট্রি, উদ্ভিদ অথবা গাছের। তাহলে এই পুরোটাকে যদি আমরা বলি উদ্ভিদ অথবা গাছের সাদা অথবা রঙিন অংশ। দ্যাট গিভস আস গুড স্মেল, যেটা আমাদেরকে সুঘ্রাণ দেয়। অ্যান্ড হুইচ ইজ গ্রোন, যেটা জন্মায়। অন বিফোর প্রডিউস ফ্রুট, ফল হওয়ার আগে, অর্থাৎ ফল হওয়ার আগ মুহূর্তে। অর সিডস, অথবা বীজ হওয়ার আগে। সামটাইম উই গিভ দিস অ্যাজ আ গিফট, মাঝে মাঝে এটা আমরা গিফট হিসাবেও দিয়ে থাকি। দেখেন এই পুরো সেন্টেন্সে কোথাও ফ্লাওয়ার শব্দটা উল্লেখ নাই, কিন্তু এমনভাবে বর্ণনা দেওয়া হয়েছে যে এই পড়াগুলো যদি আপনি সুন্দরভাবে দেখেন এবং পড়েন, যে কেউ বুঝতে পারবে যে এখানে ফুলের কথা বলা হয়েছে। তাহলে এখানে আমরা দ্বিতীয় শব্দটি দেখে নিই। দ্বিতীয় শব্দটি কি করে আছে? মিসিং করে দেওয়া আছে, কিন্তু তার সুন্দরভাবে একটা বর্ণনা দেওয়া আছে। এই বর্ণনাগুলো দেখে বুঝে নিতে হবে যে এখানে কোন ফুলের কথা বলা হয়েছে। তাহলে আমরা দেখে নিই। এ ফ্লাওয়ার, একটি ফুল। এটা যে কোনো ধরনের ফুলই হতে পারে, আস্তে আস্তে স্পেসিফিক করা হবে। দ্যাট হ্যাজ ইস প্লেজেন্ট স্মেল, যার মনোরম গন্ধ রয়েছে। অনেক ফুলেরই মনোরম গন্ধ রয়েছে, এখনও কিন্তু স্পেসিফিক হয়নি যে এখানে কোন ফুলের কথা বলা হয়েছে। আচ্ছা, আরও দেখে নিই। ইটস ইউজুয়ালি রেড, এটা সচরাচর লাল রঙের হয়ে থাকে। তারপর হচ্ছে পিঙ্ক, এটা গোলাপি রঙের হয়ে থাকে। হোয়াইট, এটা সাদা রঙের হয়ে থাকে। অর ইয়েলো কালার, অথবা হলুদ রঙের হয়ে থাকে। দ্যাট গ্রোস অন এ প্ল্যান্ট উইথ থ্রন, যেটা কাঁটাযুক্ত গাছের জন্মায়। তাহলে এই রঙগুলো অনেকগুলো ফুলেরই হয়ে থাকে, কিন্তু এটা আবার কি স্পেসিফিক করে দেওয়া হয়েছে? দ্যাট গ্রোস অন এ প্ল্যান্ট উইথ থ্রন, যেটা কাঁটাযুক্ত উদ্ভিদে জন্মায়। তাহলে কাঁটাযুক্ত উদ্ভিদে জন্মায় সেই ফুলের কথা বলা হয়েছে। হোয়েন এ ম্যান ফল ইন লাভ ইন ফার্স্ট টাইম, তাহলে যখন একজন মানুষ, ফল ইন লাভ মানে হচ্ছে প্রেমে পড়া, যখন একজন মানুষ প্রথমে প্রেমে পড়ে, অর্থাৎ ফার্স্ট টাইম প্রেমে পড়ে, দেন হি গিভস হার দিস ফ্লাওয়ার অ্যাজ আ গিফট, তখন সে তার মনের মানুষকে এটা গিফট হিসাবে দিয়ে থাকে এই ফুলটা। বিকজ দে থিঙ্ক, তারা মনে করে, ইটস এ সিম্বল অফ লাভ, কারণ তারা মনে করে যে এটা একটা ভালোবাসার প্রতীক। সিম্বল মানে প্রতীক। তাহলে এই বর্ণনা থেকে আপনি কোন ফুলের কথা বুঝতে পারলেন সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এখন তৃতীয় শব্দটা দেখে নিন। টিউবরোজ। টিউবরোজ মানে রজনীগন্ধা। তাহলে আমরা এই টিউবরোজ ছাড়া এখানে দেখি টিউবরোজ বোঝানো যায় কিনা। ইটস এ প্ল্যান্ট, এটা একটা উদ্ভিদ। অর ফ্লাওয়ার স্টিক,
অথবা ফুলের কাঠি। সামটাইমস ইট গিভস বার্থডে পার্টি, মাঝে মাঝে এটা বার্থডে পার্টিতেও দেওয়া হয়। অ্যালং উইথ এভরি স্টিক, এবং প্রত্যেকটা স্টিকের সাথে যুক্ত থাকে হ্যাজ ম্যানি ফ্লাওয়ার্স, মানে অনেকগুলো করে ফুল, স্টিকের সাথে অনেকগুলো করে ফুল যুক্ত থাকে। অ্যান্ড ইটস ফ্রেগ্রেন্স ভেরি নাইস, এবং এর সুগন্ধিটা খুব সুন্দর। তাহলে কোন ফুল স্টিকের সাথে যুক্ত থাকে? অবশ্যই রজনীগন্ধা। রজনীগন্ধা ছাড়া তো এরকম স্টিকের সাথে অনেকগুলো ফুল যুক্ত থাকে না। তাহলে এখানে স্পেসিফিক করে দেওয়া হলো, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এখানে হচ্ছে রজনীগন্ধার কথা বলা হয়েছে। তো প্রথম প্রথম আপনাদেরকে এই নিয়মগুলো কঠিন মনে হলেও আপনারা যদি এইভাবে 10টা বা 20টা ওয়ার্ড আপনারা এইভাবে করতে পারেন, তারপর থেকে আপনাদের আর ফ্রি হ্যান্ডে কোনো কিছু লিখতে আর বাঁধবে না। তবে আমি আপনাদেরকে এইভাবে 300টা ওয়ার্ড প্রথম অবস্থায় করাবো। এই 300টা ওয়ার্ড যদি আপনারা এইভাবে সুন্দরভাবে মুখস্থ করতে পারেন, তাহলে আপনাদের আর কোনো কিছুতে লিখতে আর কোনোদিন সমস্যা হবে না, ইনশাআল্লাহ। Thank you very much for watching this video. By this time, we were watching a video clip. Now, your turn to practice this lesson. No more today. See you again next class. Thank you very much for staying with us.